নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। এই ভিডিওতে 2 থেকে 3টে গুরুত্বপূর্ণ আপডেটস তোমাদের মাঝে শেয়ার করা রয়েছে মোহনবাগান দলকে নিয়ে। সেক্ষেত্রে একটু স্কিপ না করে এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আর যারা এই চ্যানেলে প্রথমবারের জন্য এসছো অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। বন্ধুরা, প্রথমেই যে খবরটা শেয়ার করব সেটা হচ্ছে গোয়া থেকে কিন্তু স্বদেশি এবং বিদেশি ফুটবলাররা যে যার দেশের বাড়ি অর্থাৎ দেশের ফুটবলাররা দেশের বাড়ি চলে গেছেন এবং বিদেশি ফুটবলাররা কিন্তু অবশ্যই তাদের নিজের দেশে চলে গেছেন বা যাচ্ছেন, এমনটাই কিন্তু খবর রয়েছে। মানে কলকাতাতে কোনো ফুটবলারই আসছে না, শুধুমাত্র কলকাতাতে যাদের বাড়ি রয়েছে, যেরকম বাঙালি ফুটবলাররা শুভাশিস বোস, দীপেন্দু বিশ্বাস, এনারাই কিন্তু আসছে কলকাতায়। তাছাড়া বাদবাকি গোয়া থেকেই কিন্তু এদিক ওদিক রওনা দিচ্ছে, যেখানে বিদেশি ফুটবলাররা তাদের নিজ নিজ দেশে ফিরছেন এবং স্বদেশি ফুটবলাররা কিন্তু যে যার ঘরে যাচ্ছেন, এমনটাই কিন্তু খবর রয়েছে। এখানেই শেষ নয় বন্ধুরা, বড় একটা কথা এটাই যে মলিনা কিন্তু দেশে ফিরছেন না। মলিনা গোয়া থেকে সরাসরি আসছেন কলকাতায়। কলকাতায় আসার মানে কি? যেখানে বিদেশি ফুটবলাররা যে যার নিজেদের দেশে চলে যাচ্ছে, সেখানে কলকাতায় কোচ আসছেন কেন? তাহলে কিছু তো গল্প এখানে আছে অবশ্যই। আর কোচ মলিনা গতকালের ম্যাচ ড্র হওয়ার পর বা গতকালের ম্যাচ শেষ হওয়ার পর সাংবাদিক বৈঠকে সে যে কথাটা বলেছেন, মানে একদম দোষ দিয়ে দিয়েছেন ম্যানেজমেন্টের ওপর, যে ম্যানেজমেন্ট সই করিয়েছে সমস্ত ফুটবলারদের। আমার পছন্দের ফুটবলার সই করানো হয়নি, এতে আমার কোনো হাত নেই। যা ফুটবলার দিয়েছে আমাকে, তাদেরকে নিয়েই আমি খেলাচ্ছি বা আমার তাদেরকে নিয়েই পরিকল্পনা রয়েছে। তো এরকম কথা বলে দিয়েছেন, তো সেই কথা তো মোটামুটি ম্যানেজমেন্টের কানে চলে গেছেন। তো সেই ক্ষেত্রে কলকাতায় আসছে মলিনা এবং কলকাতায় আসা মানে তাকে নিয়ে কোনো না কোনো আলোচনা অবশ্যই হবে। সেই ক্ষেত্রে কোচ মলিনার কিন্তু চাকরি নাও থাকতে পারে। এটাও হতে পারে যে কোচ মলিনা কিন্তু মোহনবাগান দলের হেড কোচের দায়িত্বে আর নাও থাকতে পারে, কারণ তিনি কলকাতায় আসছেন। কিছু না কিছু আলোচনা অবশ্যই হবে। এখনও অবধি মোহনবাগান দলের নেক্সট ম্যাচ মোহনবাগান দল কবে খেলবে সেটা কিন্তু অনিশ্চয়তার মধ্যে রয়েছে। যেহেতু আর কোনো টুর্নামেন্ট নেই, এখন কিন্তু আইএসএল এর উপর তাকিয়ে থাকতে হবে। আইএসএল কবে শুরু হবে সেটা নিয়েও কিন্তু কোনো রকম উত্তর এখনও অবধি নেই। তাই এতদিন মানে কবে শুরু হবে বা শুরু হবে না সেটা নিয়েই তো আমাদের প্রশ্ন। তো তার মাঝখানে অনেক টাইম, হয়তো এই টাইমের মধ্যেই কোচ হোসে মলিনার কিন্তু চাকরি নাও থাকতে পারে। ইতিমধ্যে বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যাচ্ছে যে মোহনবাগান দল কিন্তু কোচ খুঁজছে, নতুন কোচ খুঁজছে, যেখানে আন্তোনিও লোপেস হাবাস ভীষণভাবে একটা মোহনবাগান দলের পছন্দের কোচ। তো তিনিও থাকছেন। বিশেষ করে আজ সকাল থেকেই ঘোরাঘুরি করছে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে যে নামটা, সেটা হচ্ছে সার্জিও লোবেরা। সার্জিও লোবেরা মোহনবাগান দলের নতুন কোচ হতে পারেন, এমনটাও কিন্তু খবর এই মুহূর্তে ছড়াছড়ি হয়েছে। দেখা যাক শেষ অবধি কী হয়। কিন্তু কোচ মলিনা কলকাতায় আসছেন, তাকে নিয়ে অবশ্যই কোনো না কোনো সিদ্ধান্ত নেওয়া হবে। সে চাকরিতে থাকতেও পারে, আবার নাও থাকতে পারে, এইটুকু তোমাদেরকে বলে রাখি। এবার বন্ধুরা, যে কথাটা নিয়ে আপডেট শেয়ার করব সেটা হচ্ছে বিদেশিদের মধ্যে কিন্তু বিশাল পরিবর্তন আসতে চলেছে। শুধুমাত্র একটা বিদেশি প্লেয়ার নয়, মোটামুটি ধরে নাও দুটো বিদেশি প্লেয়ার তো পরিবর্তন অবশ্যই হবে। যেখানে 6টা বিদেশি প্লেয়ারের মধ্যে ডিফেন্স নিয়ে কোনো রকম কোনো চিন্তা নেই, কারণ টম অ্যালড্রেড এবং অ্যালবাতো রদ্রিগেজ তারা তাদের কাজ কিন্তু ঠিকভাবেই করে চলেছেন। কিন্তু বাদবাকি যে কটা পজিশনের ফুটবলার রয়েছে তারা কিন্তু তাদের কাজ ঠিকমতো করতে পারছে না। জ্যামি ম্যাকলেন তাও ঠিকঠাক একটু করছে। আশা করা যায় যে আরও কিছু পরিবর্তন হলে, মানে জ্যামি বাদ দিয়ে যদি আর 2 থেকে 3টে বিদেশি পরিবর্তন হয়, তাহলে হয়তো তাদের সাথে অন্যরকম মানিয়ে আরও ভালো ফর্মে চলে আসতে পারে জ্যামি ম্যাকলেন। বাদবাকি রবসন বলো, দিমিত্রি পেট্রাস বলো, জেসন কামিংস, তিনজনই কিন্তু একদম জঘন্য পারফরমেন্স করছে। দিমিত্রি পেট্রাসের মোটামুটি খেলা শেষ, গত বছরই খেলা শেষ হয়ে গেছে। কোনো রকম আর কি কন্ট্যাক্ট রয়েছে, যার কারণেই কিন্তু মোহনবাগান দল তাকে হয়তো ছাড়তে পারছে না। আর ফ্যান মেড প্লেয়ার, মানে ফ্যানরা তাকে খুবই ভালোবাসেন, যার কারণে সিদ্ধান্ত নেওয়া অত সহজ নয় দিমিত্রির ওপর। কিন্তু ক্লাব আগে, তারপর প্লেয়াররা হয়তো এবার সেই সিদ্ধান্ত নিয়েই ফেলবে, দিমিত্রি পেট্রাসকে ছেড়েও দিতে পারে। এবার রয়েছে জেসন কামিংস। সে তো আসে 2-4টে ম্যাচ খেলে এবং সে চলে যায় থাইল্যান্ড বা এদিক ওদিক ঘুরতে চলে যায়। সে মানে একদম ইয়াশ করতে আসে, একদম মানে সে অন্যরকম এলহাই জীবন কাটাতে আসে ইন্ডিয়াতে। মোহনবাগান দলের হয়ে খেলতে আসে না, কি করে সেটাই সেই জানে, আর সমর্থকরাও কম বেশি ভালো করেই জানে।
যাই হোক, বেশ কিছু পরিবর্তন হতে চলেছে। রবসন রবিনও তো আমার কখনোই পছন্দ ছিল না, মানে 6 নম্বর বিদেশি প্লেয়ার হিসেবে তাকে সই করিয়েছে। যাই হোক, সই করিয়েছে তাই খুশি, কিন্তু প্রথম পছন্দ হিসেবে তিনি আমার লিস্টে কখনোই ছিল না। অন্য কোনো প্লেয়ার আনতে পারতো। আর গতকালের ম্যাচ হওয়ার পর এই যে মলিনা বলল যে আমার সেন্টার মিডফিল্ডার দরকার, বা আমি একটা বিদেশি মিডফিল্ডার চাইছিলাম বা চেয়েছিলাম, সেটা কিন্তু পুরো ভালোভাবেই বোঝা গেল যে হ্যাঁ, বিদেশি মিডফিল্ডার থাকলে হয়তো খেলা অন্যরকম হতো। কারণ একটা প্লেয়ার কিন্তু অনেক কিছু করে দিতে পারে, অনেক তফাৎ করে দিতে পারে। হয়তো সেই বিদেশি মিডফিল্ডারের জন্যই হয়তো পুরো টিমটা ভালো খেলতো, হয়তো সেই বিদেশি প্লেয়ারটা নেই বলে আজকে ভালো খেলতে পারছে না। তো একটা প্লেয়ার কিন্তু অনেক কিছু করে দিতে পারে। মলিনা যেটা চেয়েছিল সেটা সে পায়নি। যেরকম তোমাদেরকে এই সিজন শুরু হওয়ার আগেই বলেছিলাম বেশ কয়েকজন ফুটবলারের নাম, যেরকম অ্যাড্রিয়ান লুনার নামটাও কিন্তু ছিল। মোহনবাগান দল তাকে সই করানোর চেষ্টায় ছিল, বা এই যে সই করানোর ক্ষেত্রে চাইছিল, সেটা কিন্তু পারেনি শেষ অবধি বা করায়নি। রবসন রবিনোকে সই করিয়েছে। তারপর জুনিয়র মরেনো বলেও একটা প্লেয়ার ছিল, ভেনেজুয়েলার ফুটবলার, 32 বছর বয়সী, সেও কিন্তু আসতেই পারতো। তারপর সবথেকে একজন সফল ফুটবলার ছিল যিনি কিনা দেল পিনিও, যে কিনা ইন্দোনেশিয়ার এখন লিগে খেলছে। সেই দেল পিনিও কিন্তু এখন অলরেডি অন্য একটি দলে খেলছে, কিন্তু সেই দলের হয়ে 9টা ম্যাচে 4টে গোল অ্যাসিস্টের অবদান রেখে ফেলেছে। তো সেও যদি আসতো তাহলেও হয়তো খেলা অন্যরকম হতে পারতো, মোহনবাগান টিম অন্যরকম হতে পারতো, কিন্তু শেষ অবধি কোনোটাই হয়নি। যাই হোক, এই সমস্ত ফুটবলারের মধ্যে যদি কোনো একটা ফুটবলারকে মোহনবাগান দল সই করাতো, তাহলে আমার মনে হচ্ছে যে কোনো রকম দিক দিয়েই কিন্তু এখন হয়তো এরকম দিন দেখতে হতো না। কারণ ওই বললাম যে একটা প্লেয়ার কিন্তু সব কিছুই তফাৎ গড়ে দিতে পারে। আর মোহনবাগান দলের সিজন মোটামুটি 1-2 বছর আগে থেকেই বলছি, বা বলা হচ্ছে যখন থেকে জনি কাউকো গেছেন বা কার্ল ম্যাকিউক গেছেন, তখন থেকেই একটা প্রপার সেন্টার মিডফিল্ডার বা অ্যাটাকিং মিডফিল্ডার দরকার। যেখানে হুগো ভোমসও ছিল, হুগো ভোমসও মোটামুটি খারাপ খেলেনি, কিন্তু গ্রেগ স্টুয়ার্টের মতো একটা প্লেয়ার দরকার ছিল। সেই গ্রেগ স্টুয়ার্ট এই বছরে আর নেই। তো সেই ক্ষেত্রে অবশ্যই একটা বিদেশি মিডফিল্ডার দরকার ছিল। যে সমস্ত রিউমার উঠেছিল এই সিজন শুরু হওয়ার আগে, অবশ্যই সেই সমস্ত রিউমারের ক্ষেত্রে যদি একটা রিউমার ঠিকঠাক হতো, তাহলে অবশ্যই আজকে মোহনবাগান দল এই জায়গাতে আসতো না। এই বিষয় নিয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। পরবর্তী সময় লেটেস্ট কোনো আপডেট আসলে অবশ্যই সেটা তো তোমাদেরকে জানাবো।